আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ নতুন আলু নিয়ে নিয়েছি এবং সাথে কিছু ডিম নিয়ে নিয়েছি এবং সেদ্ধ করে নিলাম এবং সাথে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি কি রান্না করব গেস করুন তো। আজকে খুব সাধারণ একটা রান্না করব, যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার। এটা হচ্ছে নতুন আলুর তরকারি ডিম দিয়ে টমেটো দিয়ে। হ্যাঁ, এখানে আলুটা পুরোপুরি ম্যাশড হবে না, আলুগুলো গোটা গোটা থাকবে, দ্যাট মিন্স গোল গোলই থাকবে। আর কিছু পরিমাণ আমি ম্যাশড করে নিব, সেটা ঝোলটা একটু সামান্য গাঢ় হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফার্স্টে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল। তার ভিতরে আমি একটু কালো জিরা, তারপর জিরা আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ, রসুন আমি একটু ছেঁচে নিয়েছিলাম এবং কাঁচামরিচ লম্বা করে মাঝখান দিয়ে চিড়ে আমি ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। আর ফার্স্টে তো ফোড়ন কী দিয়ে দিয়েছিলাম সেটা তো বলেই দিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি যখন মশলাটা কষাই তখন আমি পেঁয়াজ, রসুন এগুলো খুব একটা বেশি ভাজি না, কারণ এগুলো ভাজলে আমার কেন যেন মনে হয় যে ফ্লেভারটা কমে যায় বেশি ভাজলে। আমার কাছে মনে হয় একটু আধা কাঁচা থাকলেই ভালো লাগে। হ্যাঁ, এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এই তরকারিটার বিশেষত্ব হচ্ছে এখানে আপনাকে কিছু পরিমাণ মেথি ইউজ করতে হবে। তো আপনারা দেখতেই পাবেন আমি এখানে ফার্স্টে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। আর আলুর তরকারি রান্না করার সময় যদি জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়াটা ঠিকমতো পরিমাণ মতো না দিয়ে ফেলি, তো সেক্ষেত্রে আপনার আলুটা একটু কেমন কাঁচা কাঁচা গন্ধ করবে। তো আমি এখানে একটু মেথিও দিয়ে দিয়েছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু তরকারিটা রান্না করছি হচ্ছে কাঁচামরিচ দিয়ে, তো কাঁচামরিচ শুধু দিলে তরকারিটার কালার খুব একটা সুন্দর হয় না। তো সেক্ষেত্রে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যাতে করে একটা কাঠালি কাঠালি কালার আসে লাস্টে ঝোলের। তো এখানে আমি একটু পানি দিয়ে পুরো সব মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম, বারবার নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায়। হ্যাঁ, তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে পূর্বের অনেকগুলো ভিডিওতেই বলেছি যে যে কোনো তরকারি ভালো মতো না কষালে সেটা টেস্ট হয় না ভালো মতো। তো এখানে আমি গোটা গোটা আলুগুলো এবং আমি যেহেতু 7টা ডিম দিয়ে তরকারিটা রান্না করছি, 7টা সেদ্ধ ডিম এবং কিছু পরিমাণ নতুন আলু, তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু মশলার সাথে হালকা একটু ভেজে ভেজে নিচ্ছি যাতে করে আলুর ভিতরে মশলাটা ঢোকে। এবং এখানে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও নতুন করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা বিষয়, সেটা ডিমের এক সাইড আপনারা একটু কেটে কেটে দিবেন হালকা, বা চামচ দিয়ে আপনারা খোঁচা খোঁচা করে গর্তও করে দিতে পারেন। তো সেক্ষেত্রে ঝোলটা যখন সেদ্ধ ডিমের ভিতরে ঢুকবে সেটা খেতে খুব বেশি মজা হয়। আমার কাছে মনে হয় কুসুমটাও খুব টেস্টি হয়ে যায় এবং সাদা অংশটা খুব টেস্টি হয়ে যায়। তো এখানে আমি ঝোলটা দিয়ে ভালো করে আলু এবং ডিমটা কষিয়ে নিচ্ছিলাম এবং বারবার নাড়া দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায়। এই ধরনের তরকারি যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট একদম বাজে হয়ে যাবে। হ্যাঁ, এই তরকারিটা কোনোভাবেই নিচে লেগে যাওয়া যাবে না এবং তরকারিটা অনবরত নাড়তে থাকতে হবে। আচ্ছা, তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার তরকারিটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি, যেহেতু আমরা একটু ঝোল বেশি পছন্দ করি এই আলুর তরকারির ক্ষেত্রে, তো আমরা একটু ঝোল বেশি রাখবো। তো এই জন্য আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছিলাম কষানোর পর এবং বারবার নাড়া দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন তো তরকারির কালারটা ওই যে আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে কাঠালি কাঠালি হবে, দেখেন সেরকম হয়েছে কিনা। এবং এর ভিতরে আমি যখন ঝোল দিয়েছি পরিমাণ মতো, তার ভিতরে আমি কতগুলো টমেটো ফালি করে দিয়েছি। টমেটোটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা আরও মজা হয়ে যাবে। এবং পুরো ঝোলটা দেওয়ার পর যখন আমি একটু ঝোলটা টেস্ট করে নিলাম, দেখলাম যে লবণটা একটু কম আছে, তো সেক্ষেত্রে আমি লবণটা অ্যাডজাস্ট করার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর মেথি আমি এখানে আগেই দিয়ে দিয়েছিলাম যখন আমি মশলাগুলো কষাচ্ছিলাম। এই তরকারিটা যেহেতু রসুন দিয়ে রান্না করা এবং ডিমের তরকারি আলু দিয়ে, সেহেতু এখানে মেথি ইউজ করলে তরকারিটা খুবই মজা হবে। আর তরকারিটা লাস্টে যদি আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন তাহলে তরকারিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না বাসায়, তো সেক্ষেত্রে আমি ধনিয়া পাতা ইউজ করতে পারিনি, বাট আপনারা অবশ্যই করবেন, বা ভাজা জিরাও ইউজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম এবং এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। ঝোলটা দেখেন কত সুন্দর কালার এসেছে। হ্যাঁ, আর আলুর ভিতর ডিমের ভিতরে ঝোলটা ঢুকে গেছে। তো কেমন লাগলো আপনাদের? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।